নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত। অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না বেঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে। ভাবতে পারছেন? শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাপ। খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকে এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে, অনেক কিছু শিখে ফেলবেন। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ খেয়েছেন কিভাবে, নবীর খাবার তরিকা। মা বোনেরা ভালো করে শুনে নিন, আজকের বাড়ি থেকে স্বামীকে, ছেলেকে, ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন। নবীজি কিভাবে খেয়েছেন? নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত। অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না বেঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে। ভাবতে পারছেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বললো। উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন। ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আর আমরা সে সুন্নতটাকে আদায় করিনি। শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন, প্লেটটাকে চেটে খাবেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন কি, যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন, চেটে খান না তো। কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন, এইগুলো আমল করবেন। কতটা পরিমাণ খাবেন রাসূলুল্লাহ বলছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর আপনি কি করেছেন? যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন, যাক রাগ করবেন না। বাস্তব কথা, এই জিনিসগুলো একটু আমল করবেন। এবার আসছি কেমন করে ঘুমাবেন। এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন? এই জিনিসগুলো নেই। আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না, চলুন। তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা। নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন, নবী রসুল এসেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলেছে। কাকে বলেন বলুন? কাকে বলেন? প্রত্যেক নবী রসুলকে। আর প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। তোমার আমার ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন,
এর বদলা আমি আল্লাহ আমার বদলা আল্লাহ আমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা এর বহু আলোচনা আছে। চলুন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, তোমরা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন কি অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে, মিথ্যাবাদী বলেছে। প্রত্যেক নবীকে, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, কোন নবীকে, ইব্রাহিম নবী, প্রত্যেক নবীকে তারা কি করেছেন, যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার মধ্যে মিথ্যা কথা, কাউকে বলেছে পাগল, কাউকে বলেছে পাগল, শুধু গ্রামের লোক পাগল বলেনি, স্ত্রীরাও পাগল বলেছে। রাগ করবেন না, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। লূত নবীর স্ত্রী সূরা তাহরিমের তাফসিরে প্রথম বছর যখন সূরা তাহরিমের তাফসির করেছিলাম, সূরা তাহরিমের তাফসিরে বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি, সব মনে আছে? আর শোনেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা নূহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা, একটা লূত নবীর স্ত্রী নাম হলো ওয়াইলা। নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতে জানেন? হুয়া মাজনুন, একটা পাগল, মাথা ঠিক নেই। গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না, এই ছিল তার কথা। লূত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করতো, তারা নোংরা কাজে লিপ্ত থাকতো, সমকামিতায় লিপ্ত থাকতো, তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো। এর অনেক আলোচনা রয়েছে সূরা তুরের মধ্যে, এই সূরা জারিয়াতের মধ্যে রয়েছে। বাপেরা চলুন, এইরকম ভাবে তারা করেছে কি, প্রত্যেক নবী রাসূলকে তারা মিথ্যা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, মনে রেখো আল্লাহর কাছে ফিরতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে না বসে, প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি, প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কিয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন। রাগ করবেন না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটি করেছে কি, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছিল, মোকাম্মাল হাফেজ। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। মারা যাওয়ার পর তার গ্রামের মানুষরা কি করেছে, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা রয়েছে 8 বছর পরে। যারা কবর খুলছিল তারা করেছে কি, গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছেন কি, 4-5 জন মাওলানাকে ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে একজন মাওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে আর কাফনটা খুলে দেখছে, মুখটা খুলে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে হাফেজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? এমন দেহ তৈরি করুন, এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচেই খেতে পারবে না। ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া, ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো। এই মুস্তামিয়ান, মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলে, আল্লাহ নবী বলেননি মুসমিয়ান বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাপেরা, আলেম উলামারা ভাইরা যারা এসছেন তারা জানেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াসতামিউ মানে শোনা। 2 শোনার মধ্যে পার্থক্য আছে। বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যদি না হতে পারো, হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এবারে আসছি 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে
গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। শুনে নিন, মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতেই। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো, 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, গাই সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমানকে আমি ডাকেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। এর বাংলা মানেটা প্রথম শুনুন। এতক্ষণ মানব জাতিকে বলি, আল্লাহ অতগুলো কথা বললো, আমার নিয়ামতকে অনেক কিছু বলেছে, বলার পর ফের আবার বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, মানব জাতির জন্য এসেছে, হুদাল লিন্নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, এটা মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গবেষণা করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নেই, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এই ওয়াদা সম্পর্কে যখন আসে, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কটা 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 3 থেকে 4, 3 থেকে 4 হাদিসে এসেছে। কোন হাদিসে এসেছে 4টে, কোন হাদিসে এসেছে 3টে। কি কি শুনে রেখে দিন, চমকে যাবেন, খারাপ সেন্স নেবেন না যেন। 1 নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটাও হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ওই লোকটা হবে মুনাফিক। বাবা মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই, কত ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে। ওয়াইদা তুমিনা ফাকানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের ব্যাখ্যা কি জানেন? শুধু টাকা আমানত হয় না, ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত, কতগুলো আমানত হয় দেখুন। আমানত শুধু একটা নয়, খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না, আমানত অনেক রকমের হয়। টাকা আমানত, মনে রাখবেন
মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, ঠিক না বেঠিক? আবার পিতার কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে পিতা হলো আমানত। আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ, সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবাম, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর অন্য হাদিসে এসেছে কি জানেন, যখন ঝগড়া হবে তর্ক বিতর্ক করবে, যখন গালিগালাজ শুরু করে দেয়, আছে না অনেকে ওয়াদা খেলাপ করার, কথায় কথায় মিথ্যা কথা বলার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এটা তফসিরের মধ্যে নেই বাবা, একটা প্রাসঙ্গিক মানে সাইড কথা আপনাদের বোঝার জন্য বলছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যেহেতু 2024 সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন, তবে হাসবেন না, চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে। চলুন, চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে। চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে, চারজন খুব টপ র্যাঙ্কের হাইফাই লোক, চারজন বন্ধু। চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে। তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ, বেচারা ভালো মানুষ হোটেলের মালিক। তো ভালো মন্দ খেয়েছে হোটেলে, খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে, ঝগড়া করছে। তো বুড়োটা উঠে এসে, মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টেবিলে বসে ঝগড়া করছে। কি ঝগড়া করছে? বলছে বাবা আমি বুড়ো মানুষ, তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তা তোমরা চারজন খেলে তা ঝগড়া করছে কেন? বলছে চাচা তুমি বুঝবে না। বলছে কি ব্যাপারটা বলো তো? আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে। এ বলে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো। ও বলে সকলের টাকা আমি দেবো। ও বলে আমি দেবো, ও বলে আমি দেবো। বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায়, তো এরা আমাকে টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঝগড়া করে। এই আমার বুড়ো বয়সে 80 বছর বয়সে এই প্রথম দেখলাম। তা বাবা যাই পারে হয় হোক, বাবা তোরা আমার টাকাটা দে, 1000 টাকা হয়েছে, যে কোনো একজন টাকাটা দিয়ে বাবা যা, পরের খরিদ্দার আসবে। বলছে না চাচা সহজে যাওয়া যাবে না, আমরা একটা সিদ্ধান্ত করেছি। বলে কি সিদ্ধান্ত? বললো সিদ্ধান্ত হলো একটাই, আমরা দৌড় প্রতিযোগিতা করব। বুঝতে পারছেন? আর আপনি দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজাবেন, আর যে ছুটে ফার্স্ট হবে সেই টাকা দেবে। চাচার মাথায় হাত। কি আশ্চর্য, দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো? বলে হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে, তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোক এখানে কেউ নেই। তবে তাই হোক। বলে চাচা বাঁশি বাজিয়েছে, ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই, আজও বাড়ি ফেরে নে। চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে। ব্যাখ্যাটা করবো এই করবো কি বলো? রাগ করবেন না কেউ? রাগ করবেন না তো? 2024 ভোট আছে, চার বন্ধু কে বুঝতে পারছেন? হ্যাঁ, আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার, বুড়ো চাচা হলো ভোটার, ওই টিপটা মারবে, বুঝতে পারছেন না? আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে, 4 বছর আর ফিরে আসবে না। আমার বাপেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এইসব আলোচনা করি না, তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন। মনে রাখবেন কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুতরাং ওয়াদা করেছেন বাপ, আল্লাহর দাসত্ব করুন, গোলামতি করুন। আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জিন্দেগি যেন তোমার ধোকায় না ফেলে। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে
ধোকায় না ফেলে দেয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার জিন্দিগিটা খুব ধোকা, কয়েকদিনের জন্য বাঁচবেন, কয়েকদিন বাঁচবেন, তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন। আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকাবাজগুলো যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয়। তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যান, ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা, শয়তানের ধোকায় পা দেবেন না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়, শত্রু। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাহু আদুবুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু, দুশমন। তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, শয়তান হলো তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো, কোনোদিন তোমরা বন্ধু ভেবো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি। আর শয়তানের কাজটা কি জানেন, শুনে নিন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, ওরে শয়তান তার দলই তাকে, শয়তান সবসময় তার দলে ডাকতে চায়। এই হিজবুন মানে দল। কি বললাম বাবা? হিজবুন মানে, জোরে বলুন, হিজবুন মানে কি? দল। আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ, মানে কি? আল্লাহর দল। আর হিজবুশ শয়তান, শয়তানের সঙ্গে জুড়লে কি হবে? শয়তানের দল। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। কটা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এটা কোথায় আছে? আয়াত কোরআনে আছে, সূরা মুজাদালার মধ্যে। সূরা মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে, আল্লাহর সঙ্গে শরীক করে, নোংরা কাজ করে, উলাইকা হিজবুশ শয়তান, তারা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর জেনে রাখো শয়তানের দল কোনোদিন উপকৃত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। আর ওই সূরা মুজাদালার শেষে আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করে, সৎ কাজ করে, ঈমান আনে, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলই সব সময় কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। একটা হলো কি? হিজবুল্লাহ, আর একটা হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এ বোকারা বোঝে না হিজবুল্লাহ, আর এরা খালি বলে তবলিগ, হিজবুল্লাহ, উমুক তুমুক, হেনা তানা। ওই হিজবুল্লাহর মধ্যেই এতগুলো দল আছে, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আলাদি, সব হিজবুল্লাহ। ঠিক না বে ঠিক? কোরআনে আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার মতের উপরেই খুশি। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে, 18 পারায় আছে, 18 পারায় আছে, আর এই আয়াতটা রয়েছে 21 পারায়। এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনে। যে তাফসিরে আবু বাকার লেখা হচ্ছে বাপ, আমি হতবাগা, যতটুকু পারছি তাফসিরে আবু বাকার লিখছি। তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়াতের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়াতের শানে নজুল, আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা, এবং ওই আয়াতের পেছনে কোন আয়াত রয়েছে, ওই আয়াতের পেছনে হাদিস কি আছে, সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি। এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়াত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি। ওই আয়াতটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে বলছি বাপ, এতক্ষণ আলোচনা করলাম, ছোট্ট দুই এই আয়াতটা শেষ করে দিই। ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, শত্রু। ফাত্তাখিযুহু আদুবা, সুতরাং তোমরা তাকে দুশমন বলেই মনে করো, কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না। আর ইন্নামা ইয়াদউ হিজবাহু, আর শয়তান তার দলই তোমাদেরকে ডাকে, মানুষকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা চায়, শয়তান চায় কি? শয়তানরা চায় কি জানেন? তোমাদেরকে জাহান্নামার, সাইরি নামক জাহান্নামার সঙ্গী করে নিতে। এরপর আল্লাহ পাক বলছেন, এক মিনিট, শেষ আয়াত, আজকে রুকু এক রুকু হয়ে যাবে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি, কঠিন আযাব। শাদীদ শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন। শাদীদ, সদীদ আর সাদীদ
সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা, শিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন, আর সোয়াদ দিয়ে সদিদ মানে পুঁজ আর রক্ত। কোরআনে আছে মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার। সদিদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন। সদিদ কাকে বলে? সেই কিতমিরের মতো, মনে রাখুন। আচ্ছা পুঁজ, পুঁজ বোঝেন? পুঁজ, আরে ভাই বলুন না। আচ্ছা পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং লাল। আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না? ওইটার আরবি হলো সদিদ। জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে। এই আয়াত যখন নাজিল হলো, ওই আয়াত যখন নাজিল হয়েছে মি ওয়ারাগ মিম্মা ইন সদিদ, সাহাবীরা হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। তখন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত হয়, ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে? আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, জীবনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পৃথিবীতে ওয়ামাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, ওয়া ইয়ামাল সলিহাম, ভালো ভালো কাজগুলো করে যাবেন। আল্লাহ বলছেন মান আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আর যারা ঈমান আনবে তাদের কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা। পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর শুধু তাই নয়, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি। জোরে বলুন। সেই বড় বদলাটা কি? জান্নাতুল ফিরদাউস। তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকের জাস্ট এই রুকু, এক রুকু 7টা আয়াত হলো, 7টা আয়াত সূরা ফাতিরের 7টা আয়াত, এক রুকু হয়েছে। বুঝতে পারলেন? যে এতক্ষণ আলোচনা করলাম বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ, আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে রাসূলুল্লাহ সুন্নাতগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন। আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়েখের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন। কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়েখকে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন 1 ঘন্টা করে মাগরিব থেকে এশা যদি কোরআন হাদিস মাসলা মাসাইল শোনেন, দেখবেন 365 দিনে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। বাপ অনেক লাভ হবে আপনাদের। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন। এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি, এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সূরার তাফসির এক এক দিন হয়। আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি প্রথম বছর থেকে সূরায়ে তাহরিম, সূরায়ে সফ, সূরায়ে মুনাফিকুন, সূরায়ে জুমা, সূরায়ে হুজরাত, এই সমস্ত সূরাগুলো আলোচনা হয়ে গেছে। একটা একটা করে সূরা, ওগুলো ছোট ছোট তো, আর শানে নজুল বলি ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত। আর এগুলো, এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং টাইম লেগে যায়। একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রায়
দেড় ঘন্টা মতো হয়ে গেল। যাই হোক বাপেরা, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আর এই তাফসীরুল কোরআনের মাহফিল প্রতি বছর চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা, এক্ষুনি আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি, আপনারা বলেন তো বাপ, এই কোরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল আগামী বছর হবে এমন কেউ ইচ্ছা করবেন, চান কি? একটু দয়া করে বলুন তো দেখি, চান? বাপেরা, কোরআনের মাহফিল, কোরআন শুনবেন, উল্টো পাল্টা আলোচনা শুনতে যাবেন না। এই এর গোজা মারা, ওর গোজা মারা, তাই মারা, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। সুতরাং বাপেরা, আত্মসমালোচনা করুন, পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন। জানেন তো, আপনারা জানেন এই জলসার সভাপতি, 2 দিন ব্যাপী জলসার সভাপতি থাকেন আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্দাসাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার অনেক শায়েখ তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমার খুব মনটা কাঁদে। 1 নাম্বার হলেন কে জানেন? ফুরফুরা সকলে তরুণ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা